তুরস্কের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি আজ গোটা বিশ্বের নজর কাড়ছে। একসময় যারা বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল ছিল, তারা এখন নিজেরাই তৈরি করছে আধুনিক যুদ্ধযান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন। তুরস্কের প্রতিটি নতুন অস্ত্র এখন প্রকৌশল জগতের এক বিস্ময় হয়ে উঠেছে। এটি শুধু এক দেশের প্রযুক্তিগত অগ্রগতির গল্প নয়, বরং স্বাধীনতা ও প্রতিরোধ ক্ষমতার প্রতীক। যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তির সাফল্য তুরস্ককে এক নতুন পরিচয় দিয়েছে, এক আত্মনির্ভর শক্তি হিসেবে। কারাবাখ যুদ্ধে তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন বিশ্বকে চমকে দিয়েছিল। ড্রোনটির নির্ভুলতা ও কার্যক্ষমতা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়, আজারবাইজানকে দ্রুত বিজয়ের পথে নিয়ে যায়। এর ফলে তুরস্কের ড্রোন প্রযুক্তি বিশ্বব্যাপী প্রশংসা কুড়ায় এবং তুরস্ককে আধুনিক যুদ্ধনীতির নতুন মানচিত্রে স্থান দেয়। পরে লিবিয়া ও সিরিয়ার যুদ্ধক্ষেত্রেও একেন্সি UCAV ও ব্যাক RTB2 শত্রু প্রতিরক্ষা ভেদ করে তুরস্কের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এই সাফল্যের ফলে তুরস্ক শুধু অস্ত্র নির্মাতা নয়, আঞ্চলিক কৌশলগত ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবেও দাঁড়িয়েছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প শুধু আকাশ নয়, ভূমি প্রতিরক্ষা ব্যবস্থাতেও এক বিপ্লব এনেছে। কর্কুট নামের স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প উচ্চতার হুমকির বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখায়। অন্যদিকে বোজডোগান ক্ষেপণাস্ত্র তার নির্ভুল টার্গেটিং ক্ষমতার মাধ্যমে আধুনিক আকাশ যুদ্ধের নতুন অধ্যায় রচনা করেছে। দীর্ঘ পাল্লার সিপার প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্ককে আঞ্চলিক নিরাপত্তায় এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। পাশাপাশি দেশের প্রথম দেশীয় জেট প্রশিক্ষক ও হালকা আক্রমণ বিমান হুরজিট ভবিষ্যতের যুদ্ধনীতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো করে ডিজাইন করা হয়েছে। তুরস্কের ড্রোন প্রযুক্তির আরেক বিষয় আকাসুনগার UAV। এটি দিনরাত উভয় সময়ে লক্ষ্য শনাক্ত করতে পারে, দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে এবং বিশাল নজরদারি এলাকায় কার্যকরভাবে কাজ করতে সক্ষম। এর ফলে স্থল ও সমুদ্র প্রতিরক্ষার মধ্যে এক কৌশলগত সেতুবন্ধন তৈরি হয়েছে। নৌ প্রতিরক্ষায় তুরস্কের শক্তি এখন বিশ্বমানের। সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল টেক আনাদোলু। এটি বহুমুখী অ্যাম্ফিবিয়াস আক্রমণ জাহাজ, যা ন্যাটো ও আন্তর্জাতিক মিশনের জন্য পরিকল্পিত। এই জাহাজে আধুনিক UAV ও যুদ্ধবিমান সমন্বিত ব্যবস্থা রয়েছে, যা নৌযুদ্ধে এক নতুন যুগের সূচনা করেছে। বর্তমানে এটি প্রস্তুত হচ্ছে কেজিলিলমা নামের নৌযুদ্ধের ড্রোন মোতায়েনের জন্য, যা ছোট ডেক থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এটি সমুদ্র যুদ্ধে তুরস্কের সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে। নৌবাহিনীর নিরাপত্তায় গোগডেনেজ সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা জাহাজকে শত্রু বিমানের আক্রমণ থেকে রক্ষা করে। মাইলগ্যাম প্রকল্পের আওতায় তৈরি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ফায়ার কন্ট্রোল সিস্টেম নৌযুদ্ধে এক নতুন যুগের সূচনা করেছে। পাশাপাশি সিপার প্রতিরক্ষা ব্যবস্থা এখন নৌবাহিনীতেও যুক্ত হচ্ছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বহুল স্তর প্রতিরক্ষা গঠন করেছে। সাবমেরিন প্রতিরক্ষায় তুরস্ক এখন ইউরোপীয় মান ছাড়িয়ে গেছে। ইয়াকামো সোনার সিস্টেম আগেভাগেই শত্রু সাবমেরিন শনাক্ত করতে পারে, ফলে সমুদ্র যুদ্ধে কৌশলগত সুবিধা পাওয়া যায়। জোকা টর্পেডো কান্ট্রি মেজার সিস্টেম হুমকি শনাক্ত করে সেটি ভিন্ন দিকে সরিয়ে দিতে পারে, যার ফলে নৌযান ও সাবমেরিন উভয়েই নিরাপদে থাকে। রেস ক্লাস সাবমেরিনস তুরস্কের পানির নিচে প্রতিরোধ ক্ষমতার মেরুদণ্ড। এগুলো গভীর সমুদ্রে নিখুঁত টার্গেট শনাক্ত করতে পারে এবং শক্তিশালী আক্রমণ ক্ষমতা রাখে। আকোয়া ভারী টর্পেডো ও চাকির ক্রুজ মিসাইলের মাধ্যমে তুরস্ক এখন ভূমি ও সমুদ্র উভয় ক্ষেত্রে নির্ভুল আঘাত হানতে সক্ষম। আর টাইফুন স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্রুত মোতায়েন ও সুনির্দিষ্ট আঘাতের জন্য তৈরি করা হয়েছে। সর্বশেষ সংযোজন গিজাইন মিসাইল সিস্টেম, যা উচ্চ গতিতে দীর্ঘ পাল্লার নির্ভুল আঘাত হানতে সক্ষম, তুরস্কের আকাশ প্রতিরক্ষাকে করেছে আরও শক্তিশালী। তুরস্কের আকাশে নতুন এক যুগের সূচনা করেছে কান, দেশের প্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। এটি শুধু পুরনো বিমানগুলোর বিকল্প নয়, বরং
বিশ্বের উন্নত ফাইটার জেটগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার মতো এক প্রযুক্তিগত বিষয়। কান হল তুরস্কের উচ্চাকাঙ্ক্ষা, প্রকৌশল দক্ষতা ও আকাশ নিয়ন্ত্রণের প্রতীক। ইতিমধ্যে ইন্দোনেশিয়া ৪৮ ইউনিট কান অর্ডার দিয়েছে, যা আন্তর্জাতিক মঞ্চে তুরস্কের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। স্থলবাহিনীর শক্তিতে তুরস্ক এখন স্বনির্ভর। আতাক T-129 হেলিকপ্টার হল নিখুঁত আঘাতের প্রতীক, চটপটে, ভারী অস্ত্রসজ্জিত এবং কঠিন যুদ্ধক্ষেত্রে কার্যকর। প্রধান যুদ্ধ ট্যাঙ্ক আল্টাই হল তুরস্কের স্থলবাহিনীর মেরুদণ্ড, যার শক্তিশালী ইঞ্জিন, উন্নত বর্ম এবং আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। পার সিরিজের সাজোয়া যানগুলো বিভিন্ন ভূপ্রকৃতিতে সহজে চলাচল করতে পারে, যেমন কোবরা 2 এবং ইরজা ইয়ালসিন, যা আধুনিক যুদ্ধক্ষেত্রের উপযোগীভাবে তৈরি। আকরেব 2 তার নীরব অপারেশনাল ক্ষমতার মাধ্যমে নজরদারি ও গোয়েন্দা মিশনে কৌশলগত সুবিধা দেয়। আকাশ প্রতিরক্ষায় সবচেয়ে বড় প্রকল্প হল স্টেলথ ডোম, তুরস্কের বহুস্তর প্রতিরক্ষা ঢাল। হিসার A+, হিসার O+ এবং সিপার মিলিয়ে এটি নিম্ন ও মধ্যপাল্লার হুমকির বিরুদ্ধে এক সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করেছে। এটি শুধু নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং এক পূর্ণাঙ্গ নিরাপত্তা নেটওয়ার্ক, যা ভূমি, আকাশ ও সমুদ্র প্ল্যাটফর্মের মধ্যে নিখুঁত সমন্বয় ঘটায়। ২০০২ সালে তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র $248 মিলিয়ন, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে $5.5 বিলিয়ন। ২০২৫ সালের প্রথম ৬ মাসে রপ্তানি হয়েছে $6.6 বিলিয়ন, যা গত বছরের তুলনায় ২৫% বৃদ্ধি। বর্তমানে তুরস্ক ১৭০টি দেশে ২৩১টিরও বেশি প্রতিরক্ষা পণ্য রপ্তানি করছে এবং বিশ্বের অন্যতম শীর্ষ রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। তুরস্কের এই সামরিক অগ্রগতি শুধু প্রতিরক্ষা শক্তি নয়, বরং বৈশ্বিক ভূরাজনীতির ভারসাম্যেও বড় পরিবর্তন আনছে। একসময় ন্যাটোর উপর নির্ভরশীল দেশটি এখন নিজস্ব প্রযুক্তিতে সশস্ত্র হয়ে উঠছে, যা পশ্চিমা সামরিক জোটের জন্য এক নতুন বাস্তবতা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে তুরস্ক এখন শুধু আঞ্চলিক শক্তি নয়, একজন গেম চেঞ্জার। সিরিয়া, লিবিয়া, কারাবাখ ও পূর্ব ভূমধ্যসাগরে তাদের সক্রিয় ভূমিকা পশ্চিমা প্রভাব কমিয়ে দিয়েছে এবং রাশিয়া ও চীনের মতো শক্তিধরের সঙ্গে নতুন ভারসাম্য তৈরি করেছে। একই সঙ্গে আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার বহু দেশ এখন তুরস্কের তৈরি ড্রোন, ট্যাঙ্ক ও মিসাইল কিনছে, যা পশ্চিমা অস্ত্র বাজারে প্রতিযোগিতা বাড়াচ্ছে। এর ফলে আঞ্চলিক প্রভাব বিস্তারের পাশাপাশি তুরস্ক এখন নতুন ভূরাজনৈতিক কেন্দ্র হিসেবে উঠে আসছে, যেখানে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এখন ক্রমে আঙ্কারার হাতে চলে আসছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প আজ এক নতুন দিগন্তে পৌঁছেছে। একসময় বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল এই দেশ এখন নিজস্ব প্রযুক্তি, গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিয়েছে, ইচ্ছে, কৌশল ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো দেশ সামরিকভাবে স্বনির্ভর হতে পারে। আকাশ থেকে সমুদ্র, স্থল থেকে মহাকাশ, তুরস্কের প্রযুক্তি এখন সর্বত্র ছাপ রেখে যাচ্ছে। সিপার, কান, বাইরাক্তার, আল্টাই এই নামগুলো শুধু অস্ত্র নয়, জাতীয় গর্বের প্রতীক। তারা আজ পশ্চিমা সামরিক প্রভাবের বিকল্প শক্তি হয়ে উঠেছে। এই উত্থান শুধু তুরস্কের জন্য নয়, বরং গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকেও নতুনভাবে সংজ্ঞায়িত করছে। তুরস্কের এই সামরিক উত্থান কেবল প্রযুক্তিগত স্বাধীনতার গল্প নয়, বরং এক কৌশলগত দৃষ্টিভঙ্গি, যা ভবিষ্যতের যুদ্ধের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। আজ তুরস্ক প্রমাণ করেছে, নির্ভরতা নয়, আত্মনির্ভর শক্তি আসল প্রতিরোধের ভিত্তি। প্রিয় দর্শক, তুরস্ক কি তার এই দ্রুত সামরিক উত্থান দিয়ে একদিন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারবে? নাকি পশ্চিমারা নতুন কোনো কৌশলে এই উত্থান থামানোর চেষ্টা করবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।
ধন্যবাদ।